প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার টিচিং রুম ইউটিউব চ্যানেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পাটিগণিতের প্রথম অংশটা, মানে প্যাটার্ন এর আলোকে কিছু সৃজনশীল নিয়ে। ইতিমধ্যে আমি একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডের মধ্যে লিখে নিয়েছি। আমরা আগে উদ্দীপকটা দেখব, প্রশ্নগুলো দেখব। আমার মনে হয় যে উদ্দীপকটা ভালোভাবে বুঝতে পারবে এবং প্রশ্নগুলো বুঝবে, তাহলে সেই সকল প্রশ্নের সমাধান খুব সহজে করতে পারবে। তাহলে আমাদের উচিত হচ্ছে উদ্দীপকটা ভালোভাবে দেখা এবং প্রশ্নগুলো বোঝা। দেখো, উদ্দীপকটা হচ্ছে 7, 16, 25, 34, 43 আপ টু আনলিমিটেড একটা প্যাটার্ন এখানে দেওয়া আছে। তো এই প্যাটার্নের আলোকে আমাদের হচ্ছে 25 এবং 34 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। তাহলে আমরা এমন ভাবে ভাঙবো 25 কে যাতে করে দুই পাশে বর্গ থাকবে এবং মাঝখানে একটি প্লাস চিহ্ন থাকবে। সমষ্টি শব্দের অর্থ হচ্ছে কি প্লাস বা যোগফল। আচ্ছা, যে খ নম্বর বলছে তালিকার 20তম সংখ্যাটি নির্ণয় করতে, গ নম্বর বলছে তালিকার প্রথম 60টি সংখ্যার সমষ্টি বের করতে। তাহলে আমরা চলে যাচ্ছি সমাধানে। কয়েক প্রশ্ন সমাধান। ক নম্বর বলছে 25 কে এবং 34 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। তো আমরা লিখে দিলাম 25 এবং 34। তো 25 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে দুই পাশে বর্গ থাকবে এবং মাঝখানে প্লাস থাকবে। তাহলে আমরা 25 কে যদি এইভাবে লিখি আর কি, 16 যোগ 9, আমরা যদি 9 এবং 16 যোগ করলে কত আসে? 25 আসে। তারপরে অংশটাতে আমরা যদি এভাবে করি, 16 দিয়ে যদি ভাঙি তাহলে লেখা যাবে কত? 4 স্কয়ার প্লাস 9 দিয়ে যদি ভাঙি তাহলে লেখা যাবে কত? 3 স্কয়ার। তাহলে দেখো, দুটি বর্গের সমষ্টি বলছে। তাহলে এই পাশে বর্গ, এই পাশে বর্গ, মাঝখানে আছে কি সমষ্টি, মানে হচ্ছে যোগফল। এটা হচ্ছে 25 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। তারপরে আছে কত? 34। তা 34 কে আমরা এইভাবে যদি ভাঙি আর কি, ধরো 25 আর 9 এর যোগ করলে কত আসে? 25 আর 9 34 আসে। তাহলে এটাকে যদি আমরা এইভাবে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই, তাহলে আমরা লিখতে পারি কত? 5 স্কয়ার, মানে 5 স্কয়ার যোগ 3 স্কয়ার। তাহলে দেখো, 34 কে ভাঙার পর আমরা পাইলাম কত? 25 যোগ 9, এতে থেকে যোগ দিলে আসবে কত? 34। তো 25 কে আমরা লিখতে পারি কত? 5 স্কয়ার, মানে 5 × 25, আর 9 কে লিখতে পারি হচ্ছে 3 স্কয়ার, মানে 3 × 4 = 9। তাহলে উভয় পাশে বর্গ, মাঝখানে হচ্ছে যোগফল, মানে সমষ্টি। তাহলে 25 এবং 34 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে এটা। যদি আমরা এটা বুঝে থাকি তাহলে পরীক্ষাতে কিন্তু 34, 25 থাকবে এমনটা কিন্তু নয়, আরো অনেক সংখ্যাই থাকতে পারে। তো প্রথমে আমরা এইগুলো যদি বুঝি তাহলে এই সিস্টেমে বাকিগুলো করতে পারবো। এবার চলে যাবো আমরা খ নম্বরে। এবার যাচ্ছে আমরা কয়ের প্রশ্নের সমাধানে। তো খ নম্বর বলছে তালিকার 20তম সংখ্যাটি নির্ণয় করতে। তো এই জন্য আমি বোঝার সুবিধার্থে একটু বড় করেই করি, যাতে করে যে কেউ দেখলে খুব সহজে বুঝতে পারে। প্রথমে আমরা লিখলাম কি তালিকাটি হচ্ছে 7, 16, 25, 34 এবং 43 আপ টু আনলিমিটেড পর্যন্ত তালিকা দেওয়া আছে। এবার আমরা যদি পার্থক্য বের করি, দেখো এখানে আছে কত? 7 আর এখানে আছে কত? 16। তো 7 এর পরে 16 যেতে আমাদের কত বল লাগবে? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, মানে ব্যবধান হচ্ছে কত? 9। তারপরে আবার 16 থেকে 25 এর ব্যবধান হচ্ছে কত? তাও 9। 25 থেকে 34 এর ব্যবধানটা তাও 9। 34 থেকে 43 এর ব্যবধান হচ্ছে কত? 9। তার মানে প্রত্যেকটা পদের মাঝখানে মধ্যবর্তী ব্যবধান হচ্ছে কত? বা পার্থক্যটা হচ্ছে কত? 9 করে, না? এই পার্থক্য হচ্ছে কত? 9। এবারে আমরা যেহেতু পার্থক্য পেয়ে গেলাম, আমরা প্রথমে এই তালিকাটা এইভাবে যদি আমি এগুলোর প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তারপর ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এভাবে আমি 20তম সংখ্যা বের করতে কিন্তু আমাদের অনেক সময় লাগতেছে। তো এইভাবে যদি আমরা না বের করে আমরা এই তালিকাটাকে যদি কোনো একটা বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি বা কোনো একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে সরাসরি আমি 20তম পদটাকে বের করে ফেলতে পারবো। তো এই জন্য আমার দরকার লাগবে কি? প্রথমে হচ্ছে কি? প্রথম পদ। এই দেখো, এই যে প্রথম পদটা হচ্ছে কত? 7। কিন্তু আমি এখানে মাঝখানে ব্যবধানটা পাইলাম কত? 9। এই জন্য আমি এখানে লিখতে হবে কি? 9। প্রত্যেকটা আমাদের ক্ষেত্রে প্রথম পদ বা ওই যে 20তম পদ অথবা বীজগণিত রাশি বের করতে হলে ব্যবধানটা দিয়ে বের করতে হয়। তো ব্যবধানটা পেলাম কত? আমরা 9। তো 9 এর সাথে যদি আমরা গুণ করে দিই কত? 9 একে 9। 9 থেকে কত বিয়োগ করলে 7 আসবে? আমাদের কিন্তু 2 বিয়োগ করে দিই, যেমন 9 একে 9, 9 থেকে যদি আমরা 2 মাইনাস করে দিই তাহলে চলে যাবে কত? 7। এটা হচ্ছে আমার প্রথম সংখ্যা বা প্রথম পদ। তারপর দেখো যে দ্বিতীয় পদটা হচ্ছে কত? 16। এটাকে আমরা যদি এভাবে করি আর কি, ধরো 9 গুণ 2, তাহলে
গুণ 18, 18 থেকে যদি আমরা 2 মাইনাস করে দিই তাহলে বাকি থাকে কত 16। তারপরে ধরো আমরা যদি আমরা তৃতীয় পদটা লিখি, তৃতীয় পদটা হচ্ছে কত 25। তো এটাকে আমরা লিখতে পারি 9 গুণ 3 মানে 3 9 27, 27 থেকে যদি আমরা 2 মাইনাস করে দিই তাহলে থাকবে কত 25। তাহলে 3 9 27, 27 থেকে 2 গেলে কত 25। এভাবে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ তিনটা পদ পেলাম আর কি। আমি একটু পাশে টাইমে নিয়ে যাই। এক্ষেত্রে আমরা এখানে লিখব চতুর্থ পদ। এই চতুর্থ পদটা হচ্ছে কত 34। এটাকে আমরা লিখব কত, দেখো এই যে 9 গুণ 1, 9 গুণ 2, 9 গুণ 3, তারপর হচ্ছে কত 9 গুণ 4, মানে 4 9 36, 36 থেকে যদি আমরা 2 মাইনাস করে দিই তাহলে থাকবে 34। আবার এটা কত পঞ্চম পদ। তো পঞ্চম পদে আছে কত 43। এক্ষেত্রে আমরা 9 গুণ 5 মানে 5 9 45, 45 ডিগ্রি থাকবে কত 43। তো সুতরাং বীজগণিত রাশি বীজগণিতীয় রাশি হচ্ছে কত 9 ক মাইনাস 2। আচ্ছা আরো একটা কথা বলে দেই যে আমরা কিন্তু এই ক্ষেত্রে এই প্রথম পদ বের করলাম, এটা দ্বিতীয় পদের এভাবে তৈরি করলাম, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, উদ্দীপকে কিন্তু পাঁচটা পদ যার উপর আনলিমিটেড দেওয়া আছে। তা আমরা এইভাবে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম পদ বের করার পরে আমাদেরকে এইভাবে একটু আনলিমিটেড করে দিতে হবে, কারণ এরপর আর অনেকগুলো পদ রয়ে গেছে, এজন্য আমরা এটাকে দিয়ে দিলাম। আর বীজগণিত রাশিটা হচ্ছে কত 9 ক মাইনাস 2। একটু খেয়াল করে দেখো, কয়ের জায়গাতে যদি আমরা 1 বসাই তাহলে কিন্তু আমরা প্রথম পদটাকে পাচ্ছি, কয়ের জায়গাতে যদি আমরা 2 বসাই তাহলে কিন্তু তৃতীয় পদটা পাবো, 3 বসালে তৃতীয় পদ, 4 বসালে চতুর্থ পদ, 10 বসালে 10তম পদ, 15 বসালে 15তম পদ। আমার দরকার হচ্ছে কত তালিকার 20তম সংখ্যা। তাহলে আমার যদি কয়ের জায়গাতে 20 বসাই দিই তাহলে দেখো 20তম সংখ্যা বের হয়ে যাবে। 20তম সংখ্যা হচ্ছে কত 9 ঠিক থাকবে, কয়ের জায়গাতে আমরা 20 বসিয়ে দিলাম মাইনাস 2, তাহলে কত 180 মাইনাস 2, 180 থেকে 2 গেলে কত 178। এটা হচ্ছে আমার এই ক্ষয়ের প্রশ্নের জন্য সমাধান। তারপরে যাচ্ছে আমরা গয়ের প্রশ্নের সমাধানে। তো গ নাম্বার বলছে তালিকার প্রথম 60টি সংখ্যার সমষ্টি বের করতে। তাহলে 60টি সংখ্যার সমষ্টি বের করার জন্য আমার লাগবে হচ্ছে কি বীজগণিত রাশি। তো বীজগণিত রাশি কিন্তু ইতিমধ্যে আমরা ওই যে ক্ষয়ের মধ্যে বের করেছিলাম। তো আমরা একটু রেফারেন্স জানি যে গয়ের সমাধানের মধ্যে আসার পরে খ থেকে পাই বীজগণিত রাশি আমরা পাইছিলাম কত 9 ক মাইনাস 2। এটা আমরা কয় থেকে পাইছিলাম, যে কয় থেকে পাইছি বীজগণিত রাশি হচ্ছে 9 ক মাইনাস 2। আমরা আগে বলছিলাম যে এই প্রত্যেকটি পদকে আমরা এখন এই বীজগণিত রাশির মাধ্যমে নির্ণয় করে দেখাতে পারবো। তাহলে আমাদের এখন লাগবে হচ্ছে 60টা সংখ্যা। তাহলে 60টা সংখ্যা একসাথে যোগ করলে কত আসবে এটা আমাদেরকে বের করতে হবে। তো এই এতগুলো পদ আমরা একসাথে বের করতে পারবো না, বিধায় কিন্তু একটা বীজগণিত রাশি আমরা তৈরি করে নিয়েছি। এই বীজগণিত রাশিটা হচ্ছে কত 9 ক মাইনাস 2। তো এখন আমাদের লাগবে হচ্ছে 60টি সংখ্যা। আমরা যদি লিখি যে 60তম সংখ্যা, তারপরে এই যে ক 9 ঠিক থাকবে, কয়ের জায়গাতে আমরা 60 বসে দিলাম মাইনাস 2, 6 9 54 মানে 540। 540 থেকে যদি আমরা 2 মাইনাস করে দিই তাহলে থাকবে 538। এটা হচ্ছে আমার 60তম পদের সংখ্যা। আর আমাদের বলতে সমষ্টি নির্ণয় করতে। তো সমষ্টির জন্য আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটাকে আমাদেরকে সবচেয়ে বেশি মনে রাখতে হবে। তো আমরা এই পাশে লিখি যে 60টি সংখ্যার সমষ্টি, 60টি সংখ্যার সমষ্টি যদি বের করি তাহলে সূত্রটা হচ্ছে কি প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2। এটা হচ্ছে আমাদের সূত্রটা, যে প্রথম পদ যোগ শেষ পদ
গুণ পদ সংখ্যা বাই 2। তাহলে এই প্রথম পদটা হচ্ছে কত আমাদের 7, আমরা 7 থেকে দিলাম এখানে, যোগ শেষ পদ মানে 60তম পদের কথা বলছে, 60টি সংখ্যা বলছে, তাহলে এই 60 নম্বর সংখ্যাটা হচ্ছে 538। এটা নিচে আছে কত 2 গুণ পদ সংখ্যা হচ্ছে কত 60, 60টা সংখ্যা সমস্যা আমরা বের করব, এর পদ সংখ্যা হচ্ছে কত 60। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করে দিই বা বোঝার সুবিধার্থে যদি আমরা এটাকে ছোট করে নিতে পারি আর কি, যেমন ধরো 2 দিয়ে যদি আমরা 60 কে কাটাকাটি করি তাহলে কত 30। তাহলে এই 538 এর সাথে যদি আমরা 7 যোগ করে দেই 38 অন্তরে চলে এক্সেলের ভ্যালু তাহলে 45 আসবে, 545 গুণ 30। এবারে আমরা এটাকে গুণ করে দিতে হবে। তো গুণ করে দিলে আমরা গুণফলটা আসবে কত 3 5 15 5 হাত আছে কত 1 3 4 12 12 13 13 3 হাত আছে কত 1 3 5 15 16 মানে 16350। এটা হচ্ছে আমার এই 60টি সংখ্যার সমষ্টি বের করার সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এই ভিডিওগুলোকে ধারাবাহিকভাবে খেয়াল করবে। যদি কোনো শিক্ষার্থী ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো খেয়াল করে তাহলে তার অনেকটাই উন্নতি হবে, কোনো সন্দেহ নাই। তো আশা করি প্রত্যেকে ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওতে আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা আরো এরকম অনেক উত্তরোত্তর সৃজনশীল নিয়ে আলোচনা করব। সবাই যেন আমার এই চ্যানেলটাকে দেখে এবং ধারাবাহিকভাবে কাজ করে, সেজন্য আমন্ত্রণ থাকলো। সকলকে ধন্যবাদ।